৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই ঘোষণা আসার পরই বিশ্বজুড়ে শুরু হয় তীব্র উত্তেজনা। দ্রুত বাড়তে থাকে তেলের দাম। সবাই ভেবেছে ইরান মাথা নত করবে, কিন্তু ট্রাম্পের এই হুমকিতে এক চুলো পিছু হটেনি ইরান, বরং তারা পাল্টা হুঁশিয়ারি দেয়। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যের সব জ্বালানি অবকাঠামোর টার্গেট হবে, বিশেষ করে যেসব স্থাপনায় মার্কিন স্বার্থ জড়িত। আর সবচেয়ে বড় হুমকি, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ, সমুদ্র পথে বাইন বসানো। এই ঘোষণার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু সোমবার ২৩ মার্চ সকালে ট্রাম্প আকস্মিক ঘোষণা দিয়ে পিছু হটেছেন। ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত ২ দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধান নিয়ে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলাপ হয়েছে। তিনি আরও বলেছেন, এই গভীর, বিস্তারিত ও গঠনমূলক আলোচনার মেজাজ বিবেচনা করে আমি প্রতিরক্ষা বিভাগকে ৫ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে সব ধরনের হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। এই আলোচনা সপ্তাহ জুড়ে চলবে, কিন্তু এটি চলমান বৈঠকের সাফল্যের উপর নির্ভর করছে। তবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ একটি নাম প্রকাশ না করা সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে কোনো যোগাযোগ হয়নি ইরানের সাথে। ট্রাম্পের হুমকির পর ইরানের পাল্টা হুমকিতে ট্রাম্প পিছু হটেছেন। ইরানি টিভিতে গ্রাফিক দেখানো হয়েছে। ইরানের দৃঢ় সতর্কতার পর ট্রাম্প পিছু হটলেন। মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণা অভ্যন্তরীণ চাপ এবং বাজারের অস্থিরতা কমানোর চেষ্টা হতে পারে। ঘোষণার পর তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড $১১৪ থেকে নেমে $১০০ কাছাকাছি এসেছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয় ইরানের নিউক্লিয়ার সাইট ও সামরিক ঘাঁটিতে। ইরান প্রতিশোধে ইসরায়েলে মিসাইল হামলা চালায় এবং হরমুজ প্রণালীতে ট্রাঙ্কার ট্রাফিক প্রায় ৯০% কমে যায়। প্রণালী বন্ধের কারণে তেলের দাম ৫০ থেকে ৬৫% বেড়েছে। আমেরিকায় গ্যাসের দাম রেকর্ড ছুঁয়েছে। ট্রাম্পের আগের হুমকি ও ইরানের পাল্টা হুমকি বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। এখন প্রশ্ন উঠেছে, এই ৫ দিনের স্থগিতাদেশ কি সত্যিকারের আলোচনা, নয় কি ট্রাম্পের রাজনৈতিক খেলা? ইরান অস্বীকার করছে যে কোনো আলোচনা হয়েছে। তাহলে ট্রাম্প কার সাথে কথা বলছেন? যুদ্ধ চলছে ৪র্থ সপ্তাহে। হাজার হাজার মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ বাস্তুচ্যুত। এই অঞ্চলের শান্তি এখনো অনিশ্চিত। বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী ৫ দিনে কি হয়। এই সংঘাত শুধু ২ দেশের নয়, এটা জড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য, বৈশ্বিক জ্বালানি বাজার, বিশ্ব অর্থনীতি এবং কোটি মানুষের ভবিষ্যৎ।